রূপার নূপুর অনেক দিন ইউজ করার পর এরকম কালচে কালচে হয়ে যায়। তো আমি আজকে এই রূপার নূপুরগুলো সাদা ঝকঝকে করে পরিষ্কার করব মাত্র একটি উপকরণ দিয়ে। ভিডিওটা ফুল দেখলে খুব সহজভাবে এরকম কালচে হয়ে যাওয়া রূপার যে কোনো জিনিসই সাদা ঝকঝকে করে নিতে পারবেন। তো এই যে কাজগুলোর ভিতরে পর্যন্ত কালচে কালচে হয়ে গিয়েছে, ময়লা আর এমনিতে অনেক দিন ইউজ করার পর এরকম কালচে কালচে হয়ে যায়। তো খুব সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই মাত্র একটি উপকরণ দিয়ে একদম সাদা ঝকঝকে করে ফেলা যায় রূপার যে কোনো জিনিসই। তো এখন আমি চুলাতে বসিয়ে দিলাম একটা পাত্র, দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পানি। পানির সাথে এখন আমি একটি উপকরণ দিব। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট পাউডারটা রয়েছে সেটা দিয়েছি। এখন চুলাটা অন করে দিলাম, দিয়ে রূপার নূপুরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে জাল করে নিব। আর খুব ভালোভাবে নূপুরগুলো নাড়তে হবে, কারণ নূপুরের যে কাজ রয়েছে, কাজের ভিতর যে ধুলো ময়লা জমে আছে সেগুলো এইভাবে বারবার নাড়াচাড়ার ফলে বের হয়ে আসবে আর সুন্দরভাবে পরিষ্কার হবে। তো খুব ভালোভাবে এভাবে নাড়তে হবে। অনেকক্ষণ টাইম নিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম করে এভাবে অনবরত নাড়তে হবে। এই যে পানির কালারটা পর্যন্ত চেঞ্জ হয়ে আসছে, একদম কালো কালো হয়ে গিয়েছে। আর নূপুরগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই সাদা ঝকঝক হওয়ার, পানিটার কালার দেখুন কেমন কালচে হয়ে গিয়েছে। তো এইভাবে নেড়ে চেড়ে নূপুরগুলো পরিষ্কার করে নিতে হবে। তো বারবার এভাবে অনবরত নাড়তে হবে। এই যে এখনই কতটা ঝকঝকে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চুলার আঁচ আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এই গরম পানিতে আরও কিছুক্ষণ রাখবো। রাখার পর এই যে ঠান্ডা হওয়ার পর এখন নিয়ে নিচ্ছি, নিয়ে ধুয়ে নিব। ধোয়ার পর দেখবেন কতটা সুন্দর ঝকঝকে সাদা হয়ে গিয়েছে। তো এই যে একদম কালচে ভাব চলে গিয়েছে। খুবই সহজভাবে মাত্র একটি উপকরণ দিয়ে কতটা সুন্দর ঝকঝকে হয়ে গেল। এভাবে কিছুদিন পর পর পরিষ্কার করে নিলে রূপার জিনিস একদম সাদা ঝকঝকে থাকে। দুইটাই দেখুন, আর আগের ভিডিওটা তো আমি শেয়ার করব, তখনই দেখতে পাবেন কতটা কালচে হয়ে গিয়েছিল আর এখন কতটা সাদা ঝকঝকে হয়ে গেল। এই যে এটা হচ্ছে আগের ভিডিওটা, দেখুন কেমন কালচে ছিল, পুরোটা নূপুরে একদম কালো, কোনো কাজই বোঝা যাচ্ছিল না।